ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে শান্তর বন্ধুত্ব নিয়েও আলোচনা হয় সবসময়। বলছেন মাই ব্রাদার, অবশ্যই এই যে একটা ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ। টানা তৃতীয় সিরিজ জয় বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের পর নিউজিল্যান্ড, ঘরের মাঠে ব্যাক টু ব্যাক 3টা অলিখিত ফাইনাল জিতেছে টিম বাংলাদেশ। প্রথম 2 ম্যাচ শেষে 3 সিরিজেই সমতায় ছিল 2 দল, তবে তৃতীয় ম্যাচটা যেটাকে অলিখিত ফাইনাল বলা হয়, সিরিজ ডিসাইডার বলা হয়, সেই ম্যাচে ব্যাক টু ব্যাক 3 সিরিজে বাংলাদেশ জিতলো এবং সেটাই প্রমাণ করে যে সিরিজ ডিসাইডারগুলো, অলিখিত ফাইনালগুলো জিততে শিখেছে বাংলাদেশ, নার্ভ ধরে রাখতে শিখে গেছে টাইগাররা। একদমই নাবিল কাইসার, আপনি যদি দেখেন যে পুরো সিরিজটায় শুরুতে বাংলাদেশের আক্ষেপে শুরু হলেও শেষের দিকে যেভাবে দারুণ পারফরমেন্স করেছে 3 নম্বর ম্যাচে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে, একটা পর্যায়ে বাংলাদেশ ব্যাকফুটে ছিল, কিন্তু যেভাবে মিডল ওভারে বিশেষ করে লিটন দাস আর নাজমুল শান্ত একটা দারুণ পার্টনারশিপ করেছে, সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য একটা প্রাপ্তি ছিল, একটা স্বস্তির ম্যাচ জয় ছিল। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। মেহেদী হাসান মিরাজ, তানজিদ তামিম সহ প্রত্যেকেই এই সিরিজে খুব ভালো ক্রিকেটটা না খেলতে পারলেও আমরা দেখেছি 3 নম্বর ম্যাচে শান্তর দারুণ একটা সেঞ্চুরি, এরপর মুস্তাফিজুর রহমানের 5 উইকেট প্রাপ্তিতে বাংলাদেশ শেষ পর্যন্ত দারুণভাবে এই সিরিজটা শেষ করলো। অবশ্যই স্বস্তির একটা সিরিজ জয় বাংলাদেশের, নিশ্চয়ই এমন একটা সিরিজ জয় বাংলাদেশ মনে রাখতে চাইবে। স্ক্রিনে যে নাজমুল শান্তকে দেখা যাচ্ছে, দারুণ সেঞ্চুরি করেছেন তিনি, অবশ্যই একটা স্বস্তির ম্যাচ জয়, যেটা নিশ্চয়ই শান্তর এমন সেঞ্চুরি, বিশেষ করে আজকে দুপুরের দিকে যে পরিমাণ উত্তাপ ছিল, সেই উত্তাপে আমরা একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। আতার আলী খানের সঙ্গে নাজমুল শান্তর যেভাবে কর্মর্ধন বা একটা বাহাবা দিয়ে গেলেন শান্তকে, সেটা অবশ্যই একটা স্বস্তির ছবি। সব মিলিয়ে আপনি যখন একটা সিরিজ জিতবেন তখন এই ধরনের ছবিগুলো দেখবেন। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে শান্তর বন্ধুত্ব নিয়েও আলোচনা হয় সবসময়। এই ছবিটা, এই ফ্রেমটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনাকে মানতেই হবে, বলতেই হবে। তো সব মিলিয়ে মুস্তাফিজুর রহমানের 5 উইকেট, শান্তর সেঞ্চুরি, লিটনের 70 পেরোনো ইনিংস, অবশ্যই স্বস্তির একটা দিন শেষ করেছে বাংলাদেশ দল। এমন একটা সিরিজ জয় অবশ্যই মনে রাখবে। আর আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, টানা 3টা সিরিজ জিতেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। অবশ্যই এই ব্যাপারটা স্বস্তির। শুরুতে উইন্ডিজের সঙ্গে, তারপর এর আগে সিরিজে পাকিস্তানের সঙ্গে মিরপুরের হোম অফ ক্রিকেটে, আর এবার চট্টগ্রামে দারুণ একটা সিরিজ জিতেছে বাংলাদেশ দল। সব মিলিয়ে এই ছবিগুলো স্বস্তির, এই ছবিগুলো আনন্দের। আমরা নিশ্চয়ই এই আনন্দ মুহূর্ত, আপনারা ঠিক পেছনে দেখতে পাচ্ছেন ক্রিকেটাররা যে দারুণ একটা স্বস্তির ছবি এখন রয়েছে ঠিক আমাদের পেছনে। ক্রিকেটাররা হাস্যোজ্জ্বল, কেন থাকবে না, তারা দারুণ একটা সিরিজ শেষ করেছে। নাবিল কাইসার, সব মিলিয়ে ছোট্ট করে জানতে চাই, এই সিরিজে প্রাপ্তি কি, সবচেয়ে বড় প্রাপ্তি? সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, আমরা যদি স্ক্রিনের ঠিক বাম প্রান্তে দেখি, শন টেটের সাথে নাহিদ রানা, তানজিম সাকিব, তারা যে কথা বলছেন, বাংলাদেশ দল এখন আর ঘরের মাটিতে শুধুমাত্র স্পিন দিয়ে ম্যাচ জেতে না, স্পিন দিয়ে সিরিজ জেতে না, বাংলাদেশ ঘরের মাটিতেও মিরপুরে, চট্টগ্রামে পেসারদের দিয়ে ম্যাচ জিততে শিখে গেছে। নাহিদ রানা সেকেন্ড ম্যাচে 5 উইকেট পেয়েছেন, মুস্তাফিজ আজকে 5 উইকেট পেয়েছেন, এবং প্রতিটা ম্যাচেই বাংলাদেশের পেসাররা ইকোনমিক্যাল বল করেছে। 250 পার উইকেটে যখন খেলা হয় তখন পেসাররা যখন ইকোনমিক্যাল বোলিং করেন, এবং ঘরের মাটিতে এই ধরনের উইকেটে পেসাররা যখন উইকেট নিতে শিখে যান, সেটা বাংলাদেশের জন্য আসলে সবচেয়ে বড় প্রাপ্তি। একদমই, বিশেষ করে স্ক্রিনে থাকা নাহিদ রানা পুরো সিরিজ জুড়ে যেভাবে দাপুটে ক্রিকেট খেলেছেন, আগের সিরিজেও সিরিজ সেরা হয়েছিল এই নাহিদ রানা, এই সিরিজেরও অন্যতম সেরা হাতিয়ার। পুরো সিরিজ জুড়ে দারুণ বোলিং করেছে। ঠিক এই মাত্র জানলাম যে এই সিরিজের সেরাও নাহিদ রানা, ব্যাক টু ব্যাক সিরিজ জয়। এর আগের সিরিজটাও তিনি প্রথমবারের মতো সিরিজ সেরা হয়েছিলেন, এই সিরিজেও সিরিজ সেরা নাহিদ রানা। নিশ্চয়ই একদমই তিনি বলছেন মাই ব্রাদার, অবশ্যই এই যে একটা ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, এই জিনিসটাও বাংলাদেশ নিশ্চয়ই অনেকদিন ধরে রাখতে চাইবে। ব্যাক টু ব্যাক সিরিজ সেরার অ্যাওয়ার্ডটা নাহিদ রানা নিশ্চয়ই দারুণভাবে শেষ করতে যাবেন। তো সব মিলিয়ে দারুণ একটা সিরিজ বাংলাদেশ দলের। আপনি নিশ্চয়ই ক্রিকেটের আরও গল্প জানতে চোখ রাখতে পারেন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। এতক্ষণ নাবিল কাইসার ছিল, আমি রিফাত এমিল ছিলাম। খুব দ্রুতই আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো ক্রিকেটীয় আলোচনায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.